সুপ্রিয় দর্শক, 2026 সালে স্কুল ছাত্রছাত্রীদের জন্য সুখবর। 1000 নয়, 2000 নয়, পুরো 10,000 টাকা পাবেন স্কুল ছাত্রছাত্রীরা। আপনার বাড়িতে কি কোনো সরকারি স্কুল ছাত্রছাত্রী আছে? তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা যে ট্যাব কেনার জন্য দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে, সেই টাকা কিন্তু এই জানুয়ারি মাসেই দিতে চলেছে রাজ্য সরকার। গত বছর বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু এই টাকা পেয়েছিল না, কিছু অ্যাকাউন্টের সমস্যার কারণে এবং কিছু অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার কারণে টাকা কিন্তু অন্য জায়গায় চলে গিয়েছিল। এবার কিন্তু বেশ কিছু নিয়মনীতি মেনে এই টাকা প্রদান করা হচ্ছে। এই যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে পাওয়ার কথা ছিল, বর্তমানে কিন্তু জানুয়ারি চলে এসেছে এবং এই জানুয়ারিতে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা প্রদান করা হবে। এবারে 2026 সালে বেশ কিছু নিয়ম নীতি মেনে এই টাকা ছাত্রছাত্রীদেরকে প্রদান করা হবে। যদি আধার কার্ড এবং অ্যাকাউন্টের সঙ্গে কোনো রকমের মিসম্যাচ থাকে, তাহলে কিন্তু সে ছাত্রছাত্রীকে আর এই ট্যাবের টাকা প্রদান করা হবে না। এবং যদি কোনো ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাজ্যের বাইরে থেকে থাকে, তাহলে কিন্তু সেই ছাত্রছাত্রীকে টাকা প্রদান করা হবে না। অর্থাৎ এ রাজ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, এটা বাধ্যতামূলক। এ বিষয়ে যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকা চলুন বিস্তারিত দেখি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। তাহলে চলুন দেখি নতুন নির্দেশিকায় কি বলছে। নতুন আপডেটে কি বলছে দেখুন। জানুয়ারিতে হাতে আসবে ট্যাবের টাকা, তরুণের স্বপ্ন প্রকল্পে বিলম্ব নিয়ে প্রশ্ন শিক্ষকদেরই। প্রায় 6 লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে 10,000 টাকা। সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে জমা হবে। স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, ইতিমধ্যে জেলা পরিদর্শকের তরফ থেকে চিঠি এসেছে, বুধবার ভার্চুয়াল বৈঠকও হয়েছে। সেপ্টেম্বরে ট্যাবের জন্য টাকা পাওয়ার কথা ছিল একাদশ শ্রেণীর পড়ুয়াদের, কিন্তু বছর শেষেও সে টাকা পেল না তারা। জানা গিয়েছে জানুয়ারি মাসে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাব কেনার টাকা পাবে। প্রায় 6 লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে 10,000 টাকা। সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে জমা হবে। স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, ইতিমধ্যে জেলা পরিদর্শকের তরফ থেকে চিঠি এসেছে, বুধবার ভার্চুয়াল বৈঠকও হয়েছে। নারায়ণ দাস বাঙ্গুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, গত বছর যে অনিয়মের অভিযোগ উঠেছিল তা প্রতিরোধ করতেই এবার ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার। পড়ুয়াদের একটি করে লিঙ্ক পাঠানো হচ্ছে, সেখানে যাবতীয় নথি আপলোড করতে হচ্ছে। সব ঠিক থাকলে টাকা পাবে পড়ুয়ারা। শিক্ষকদের দাবি, এ কারণে খানিক বেশি সময় লেগেছে। ইতিমধ্যে স্কুল জেলা পরিদর্শকেরা জানিয়েছেন, যেসব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্য সব নথি সঠিক বলে সম্মতি দিয়েছেন প্রধান শিক্ষকেরা, তাদেরই টাকা দেবে সরকার। শিক্ষা দপ্তর সূত্রের খবর, এখন পর্যন্ত বহু ছাত্রের নামের বানানের সঙ্গে আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে গোলমিল রয়েছে বলে জানা গিয়েছে। সেসব যাতে দ্রুত সংশোধন করা হয়, তারও নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের তরফ থেকে। গত বছর অভিযোগ উঠেছিল, বহু পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য কোনো অ্যাকাউন্টে, এমনকি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার অভিযোগও উঠেছিল। দমদম উত্তর রবীন্দ্রনগর বিবেকানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক অয়ন চট্টোপাধ্যায় বলেন, এতদিন প্রধান শিক্ষকেরাই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ অন্য তথ্য সরাসরি পোর্টালে আপলোড করতেন। এবার আপলোড করার আগে সেই সব তথ্য ঠিক লেখা হলো কি না তা একবার পড়ুয়াকে দিয়ে যাচাই করানো এবং তাদের কাছ থেকে সেলফ ডিক্লারেশন নেওয়া হচ্ছে। আমাদের স্কুলে 5 জন পড়ুয়ার অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, নিরাপত্তাজনিত কারণেই এই বিলম্ব। জানা গিয়েছে পড়ুয়াদের অ্যাকাউন্ট এ রাজ্যের ব্যাংক শাখায় থাকতে হবে। যদিও শিক্ষক সংগঠনগুলির দাবি, সরকারি কাজের গড়িমাসিতেই এই বিলম্ব। আরও আগে এই যাচাইকরণের জন্য এবং সেজন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে ফেলা দরকার ছিল, তাহলে পড়ুয়াদের টাকা পেতে 5 মাস দেরি হতো না। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এটা পুরোটাই নির্বাচনী চমক। পুজোর আগে এই টাকা দেওয়ার কথা, প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের কাজ তার আগে সেরে ফেলা উচিত ছিল সরকারের। তাহলে এটা কি শুধুমাত্র কাগজপত্রের গোলমাল নাকি নির্বাচনী চমক? অবশ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের মিসম্যাচের কারণে কিন্তু বেশিরভাগ টাকা পড়ুয়ারা পায় না। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারের দ্বারা অন্যান্য ছাত্রছাত্রীর কিন্তু উপকারে আসবে।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।